চিন্তা করছো কি নে? আজিজ গেল তো কথা বলতে, এবার দেখো এসেই ছেড়ে দেবে। তোমার ভাইয়ের পাওয়ার আছে, রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা, জামা কিনতে যাব না? যাবো মতো যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাব। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে, কেস দিলে মেলা টাকা লাগতো, আমার লাগি বেশি গেলি। লক করে 1000 খানিক টাকা দাও, দিয়ে চল যাও। এই নুটু, ওই গাড়িটা আটকা, ওই গাড়িটা আটকা। এই দাঁড়া দাঁড়া, সাইডে লাগা, সাইডে লাগা। কি হলো? হ্যাঁ দিচ্ছে। কি দেও? আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1000 কোটি টাকা দিয়ে কেস নিয়ে নেবো। কেস নেবে না, শালা মানুষের উপর করাই দোষ। এই জন্যই তো রোগীর সাথে সম্পর্ক রাখিনি। স্যার, ড্রাইভিং লাইসেন্স আছে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আছে, ওই দেখি। এই নেন। র চেক ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি প্রথমেই দেখলেন। ও ঠিক আছে ঠিক আছে। এই শ্যামলি, একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। ওগো, ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, পুরি বিরিয়ানি করেছিল তো, তোমার লেগে আমার পাঠিয়ে দিল। লেও ধরো। ওগো, আজ চলে তো এবারও কুরবানি আছে, ভালো করে বলি এসছো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভুলে এসছি। দাও হেসুটা দাও, ছাগলটা চারটি পাতা কেটে লেসি দিই। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক, খুব হইছে। এই রোদে রোদে আর বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসে আসবে না আসে না আসবে। তাই বললে হয়? বছরকার দিন মেয়ে জামাইকে ভুলতে হবে না। না বলতে হবে না, মেয়ে হলে আমাদের কথা শুনতো, বেরিকে আর ওই ভিখারিকে বিয়ে করতো না। জীবনে একটা কুরবানি দিতে পারে না, লোকের বাড়ি মাংস চেয়েছি খাই। আমাকে আর বেশি মুখ খুলে নিও না, চৌকে লক্ষণ সহগা। আরে আরে, কি হচ্ছে? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে কি? মোটা মোটা গুলি দাও। আয় হবে লাও। তুমি তো কি করছো কেন বলো তো? টাকার অভাবে এমনিতে তো তোর বাবা কিছু দিতে পারেনি। নিজের জমি পেঁয়াজ রসুন দেবো, দাও ছোট ছোট। দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরে দাও। আমি গাড়ি ধুয়ে আসি, এসি দিতে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। এই দেখেন আব্বা, এবার যেটা দেখেন, আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি? আবার এসবে কি দরকার ছিল? তাই বললে হাই, বছরকার দিন আসছে। হে দেখেন মা, এটা আপনার জন্য 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানিতে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আপা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, মতো ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন, কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসছি। মা, আপনাদের কি অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন নিতে আসে? আমাকে একবার বললেই পারতেন, একটু একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাব? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন করছে। যাও যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ভরে নিয়ে যাও। ভালোবেসে এসছে, ঘরে রেখে দাও।
হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? যাও যাও নিয়ে যাও, আমাদের কাছে থাকলে ফালতু ফালতু পচে ঘরটায় গ্যাস করবি। টাকা না তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো করে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে কষ্ট করে ফসলগুলো আপনাদের জন্য অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তবে ফেলে দিয়েন। আমি আসছি মা। লাও খেয়ে লাও। মাই খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি খাওয়া না? না আমি খাবো না, খেয়ে নাও। কি হলো, তোর মন খারাপ কেনে? কই না তো। দেখো, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোর মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি খিদি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও খাচ্ছি। আপু আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাব। এই তোকে বলতো না এবছর নানির বাড়ি যাবো না, যে খেলা করগা। ও, এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে যাও গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাব? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। ধুর পাগলি, গুরুজন ব্যক্তির কথা বললে কি অপমান হয়? কি বলতে কি বলিছে ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মুখ থেকে বলছো তো? আরে হ্যাঁ, যাও সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরে লাও গা। আচ্ছা ঠিক আছে। এই বোন, ডক্টর পানি ভরে লাইগা তো। ঠিক আছে নিয়ে আসছি। এই রীতি, ও তোর বড় বোন না? বড় বোনকে কেউ হুকুম করে? এত হুকুম করলে তো কি হলো? গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে বড় মেয়ে। লাও বাপ খেয়ে লাও। না না মা, আমি খেতে পারবো না। তাই বললে হয়? তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই দু পিস লাও। ও নানি, আমাকে গোশত দাও না। এই লে। তুমি কোন বাচ্চা? এবার তারপরে বললেন না, বারবার একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু ভিখারির সাথে বয়ে খেতে পারবো না। আমারই ভুল হয়েছে, একসাথে খেতে বসলাম। মা, আমি এখানে খাবো। এই জায়গা আমাদের লেগে না মা, সব লেগে গাছ। রং দেখে বাঁচা যায় না। লাও লাও, তুমি খেয়ে লাও। কি গো, তোমার আবার কি হলো? আমার পেট ভরে গেছে। যত সব অদীক্ষিত। বাপ, আর এক পিস মাংস দি। না না, আমি আর খেতে পারবো না। তাহলে এক পিস মাছ দি। আমি খাওয়া যায়। এই রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখা। ঘরে? এখানে খাইছিল যে, ঘরে আবার কি করতে গেল?
দেখছি চোখে ফুকা পড়েছে। খাও। ওগো তোমার কি হয়েছে? কাঁদছো কেনে? আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া নাই। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখো আমি কাঁদছি, আর জীবনেও তোমাকে বাইরে বাড়ি আসার কথা বলবো না। আরে তুমি এরকম করছো কেন? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যদি বড় লোক হতাম তাহলে আর তোমাকে কারো কথা শুনতে হতো না। চলো, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই বাড়ি হাত দিলে আজিজ, এ আজিজ, কি ব্যাপার স্যার আপনারা? হাসেন হাসেন, ঘরে একটু বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। না না স্যার, আমি তো জীবনেও ঘুষ খাইনি। ঘুষ খাসনি অফিসার? আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি ভুলে গেছি। এরকম কাজ আমি আর জীবনেও করবো না। আমি তো টাকা পয়সা চন্দ্র সব দিলে, কিন্তু এবারকে উত্তর আমাকে ক্ষমা করে দে। কি হলো, দাঁড়িয়ে গেলি? চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যা বলার কোনটি কি বলবি? এই তো লোকে স্যার স্যার, দয়া করে এভাবে আমার জামাকে তুললে যাবেন না। আমার কিরকম একটা মান সম্মান আছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। হ্যালো, একটু দরকারের জন্য ফোন করলাম। রাধানগর থানার এসআই শাহিন বোস একটা আসামিকে অ্যারেস্ট করতে এসছে। আপনি একটু বলে দিন যেন আসামিটাকে না তোলে। এই চোখ একটু দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। ফোনটা এসে ফোনটা ধর। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ওকে স্যার, আমি এক্ষুনি চেক দিচ্ছি।